আমরা এই হচ্ছে ভালো তৃণমূল, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, এই খারাপ তৃণমূল তাকে তুলে নিয়ে যাও, এগুলো আমরা কোথাও বলিনি। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল তার নিজের পাপের ফল ভোগ করছে, এটার জন্য আমরা কি করব? দলটা যদি একদম এর মতো ভেঙে পড়ে, হাউস অফ কার্ডসের মতো, তাসের ঘরের মতো, তা আমরা কি করবো? আমরা মাথা দিয়ে হারকিউলিসের মতো ধরে তো রাখতে পারি না। এদের বোঝা উচিত ছিল। ভেঙে পড়ার পর ঝুরঝুর করে ভূপেন্দ্র যাদবের বাসভবনে আশ্রয় নেয়। যাক না কেন, ভেঙে যখন পড়ে, যখন জল যায়, জলের স্রোতে কোথাও একটা ভেসে যেতে পারে। সুতরাং আমাদের এটা কোনো ব্যাপার নয়। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, সেটা হচ্ছে যখন দলটা চালাতেন, যখন সরকারটা চালাতেন, তখন কি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হিসেবে চালাতেন? সেটা তো দেখিনি। উনি তো জমিদারনি হিসেবে চালাতেন, তিনি জমিদারনি ছিলেন, জমিদারের মতো প্রশাসন চালাতেন। আসলে প্রশাসন বলে কিচ্ছু ছিল না। এখানে এই আফরিন আলীর হাজব্যান্ড শাকির আলীর মতো লোকগুলোকে খুলেআম লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যা খুশি তাই করো, এবং যা খুশি তাই করলে তুমি পার পেয়ে যাবে। এবং তারপর একদম প্রকাশ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কেন মসজিদের কাছে গিয়ে এই করবে, কেন রামনবমীতে অস্ত্র নেবে? আরে রামনবমীতে অস্ত্র নিয়ে যে মিছিল, সে আজকের মিছিল নয়, বহু পুরনো। হয়তো অস্ত্রের পরিমাণ বাড়তে কমতে পারে, কিন্তু রামনবমী মিছিল নিয়ে অস্ত্র আমি খড়গপুরে আমার ছোটবেলা থেকে দেখেছি। ওখানে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে ইয়ে হয়। সব থেকে বড় কথা, যে ঘটনায় বললেন যে ধর্মস্থানে বোমা, সেখানে ঘটনাটাই ঘটেনি। ঘটনা না, উনি হেড অফ দ্য স্টেট এটা বলে দিলেন। কথা বলি, সি ইজ নট অনলি এ প্যাথোলজিক্যাল লায়ার, তিনি একজন ক্রিমিনাল মাইন্ডসেট সম্পন্ন মহিলা। তার একটা ক্রিমিনাল মাইন্ডসেট আছে, কারণ মানুষের কষ্ট দেখে তিনি আনন্দ পেতেন। বিজেপি কর্মীরা যখন মার খাচ্ছে 2021-এর পর, তিনি কোনো ব্যবস্থা নেন না, বরং বলেন যে এই দলে এবারে প্রত্যেককে গলায় প্লাকার্ড ঝুলিয়ে ঘুরতে হবে। এবারেও একই কথা বলেছিলেন। এই কথা যে বলে, আমি প্রকাশ্যে বলছি তার ক্রিমিনাল মাইন্ডসেট আছে এবং তার মানসিক সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। এবারে যে প্রশ্নটা করলে যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল, আমার কাছে একটা বিষয় স্পষ্ট, যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে ভাবনা চিন্তা, তাদের কষ্ট দুঃখ আমাদের দলের নেতৃত্ব বোঝেন বলেই তারা কিন্তু আইনের অনুশাসন এখানে প্রয়োগ করছেন। আমি পরিষ্কার বলছি, অন্যায় করার পরেও কোনো তৃণমূল যদি বেঁচে যায়, তখন নিশ্চয়ই একটা প্রশ্ন করার জায়গা থাকবে। কিন্তু সে প্রশ্ন তো উঠেই গেছে। না, আপনি 8 ঘন্টার মধ্যে উইদিন 8 আওয়ার্স একজনকে সকালে গ্রেফতার করে বিকেলে সে জামিন পেয়ে যাচ্ছে, এরকম একটা উদাহরণ দেখান। আমার কথা হচ্ছে শামস ইকবালের মতো। জানি আমার কথা হচ্ছে, যে মামলা করেছিল সে যদি মামলা উইথড্র করে, বা সে যদি 70 লক্ষ টাকার তোলাবাজি কেস, টাকার অঙ্কটা ভাবুন, 70 লাখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।